আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক ইথিক্স বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখাবো আপনারা যারা কালি লিনাক্স ইউজ করেন, আপনাদের যাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিকমতো কাজ করতেছে না, ওয়াইফাই কানেকশন ঠিকমতো কাজ করতেছে না, আপনার গুগল বা মজিলা ফায়ারফক্স বলেন বা টার্মিনাল থেকে আপনারা যে পিং কমেন্ট করতেছেন কোনোটাই কাজ করতেছে না, তারা সহজেই চাইলে দুইটা স্টেপ বললো, দুইটা স্টেপে যে কোনো একটাতে ইনশাল্লাহ কাজ হবে। হ্যাঁ, আমরা চলেন কথা না বলে কাজ চলে যাই, ডাইরেক্ট স্ক্রিনে চলে আসি। দেন হচ্ছে স্ক্রিন থেকে দেখাই কীভাবে কাজটা সম্পন্ন করবেন। মজিলা ফায়ারফক্স থেকে দেখাই, দেন আমাদের দেখায় আগে যে নেটওয়ার্কটা কাজ করতেছে বা করতেছে কিনা। আমি ফার্স্টে google.com লিখে সার্চ করলাম। দেখেন এখানে হচ্ছে কি আসে, google.com লিখে আমরা সার্চ করতেছি। দেন উই হ্যাভিং ট্রাবল ফাইন্ডিং দ্যাট সাইট। হ্যাঁ, বুঝছেন? সেম আমরা যদি কালি লিনাক্স লিখে সার্চ করি, সেম প্রবলেমটা আমাদের শো করতেছে। তার মানে হচ্ছে নেটওয়ার্কটা ঠিকমতো কাজ করতেছে না। তো আমরা এখানে যদি আমরা যদি সমস্যার সমাধান করতে চাই, ফার্স্টে আমরা হচ্ছে কাজ করবো হচ্ছে ক্যাট লিখে ইটিসি লিখে সার্চ করবো, দেন হচ্ছে এলএস লিখবো, দেন ইন্টারফেসটা আসবে। এখান থেকে আমরা হচ্ছে resolve.config যে মোডটা আছে এই মোডে চলে আসবো। ক্লিয়ার করে দিই। দেন হচ্ছে নেম sudo nano resolve.config এটা টাইপ করবো। দেন হচ্ছে দেখেন এখান থেকে আমার পাসওয়ার্ড যাবে, সুপারভাইজার মোডে যেহেতু ছিলাম তার জন্য পাসওয়ার্ডটা যাবে। তো এখান থেকে আমি হচ্ছে লিখবো হচ্ছে নেম সার্ভার লিখবো নেম সার্ভার 8.8.8 পর হচ্ছে কন্ট্রোল ও দ্বারা এটা সেভ করবো। হ্যাঁ, দেন হচ্ছে কন্ট্রোল এক্স দ্বারা এটা হচ্ছে কি বের হবো, এক্সিট হবো আর কি। দেন হচ্ছে আমরা যদি এখানে শো করি, দেখেন কি আসে। দেন হচ্ছে পিং, আমরা এখানে পিং google.com লিখি, google.com, দেখেন কি আসে। দেখেন এইটা হচ্ছে টেম্পোরারি ফেলর দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে কানেকশন এস্টাবলিশ হয় নাই। আবার যদি পিং 8.8.8.8 যদি দিই, তারপরেও দেখেন এখানে সেম শো করতেছে, তার মানে আমার নেটওয়ার্কটা ঠিকমতো এস্টাবলিশড হয়নি। তো এইটা যদি আমি সলভ করতে চাই, তাহলে আমরা হচ্ছে চলে যাব, দেখেন কমান্ড নট ফাউন্ড এটা শো করতেছে, তো এটা ক্লিয়ার করে দিই। দেন হচ্ছে আমরা যদি ইফ কনফিগ দিয়ে আমাদের ভিতরে যে আইপি অ্যাড্রেসটা আছে আইপি ভার্সন 4-এরটা সেটা দেখতে চাই, দেখেন সেক্ষেত্রেও কিন্তু আইপি ভার্সন আমাদের যে আইপি অ্যাড্রেসটা সেটা শো করতেছে না, সাবনেট মাস্কও শো করতেছে না। হ্যাঁ, তো তাহলে এটা সমাধান করার জন্য মেশিনে যাব, দেন সেটিংয়ে যাব, যে নেটওয়ার্ক যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যদি ব্রিজ অ্যাডাপ্টার থাকে আপনি জাস্ট এখানে অ্যাড করে দিবেন, দেন হচ্ছে ওকে করে দেন, দেন হচ্ছে ক্লিয়ার করেন। আমি হচ্ছে ইফ কনফিগ দিয়ে, হ্যাঁ ডাইরেক্টলি ক্লিয়ার না করলাম, ইফ কনফিগ দিয়ে দেখেন আমার এইখানে কিন্তু দেখেন আইপি অ্যাড্রেস শো করতেছে, আমার যে প্রাইভেট আইপি অ্যাড্রেস সেটা শো করতেছে, এখানে সাবনেট মাস্টার শো করতেছে। হ্যাঁ, প্রাইভেট আইপি অ্যাড্রেস শুরু হয় 10 দিয়ে, 10 আছে, 10, 172 এবং 192 তিনটা, এগুলো পরে বিস্তারিত বলতে পারবো। আর এখানে লুপ ব্যাক অ্যাড্রেসটাও শো করতেছে। তো আগে দেখেন আগে কিন্তু আমাদের হচ্ছে কি আপনার আইপি অ্যাড্রেসটা শো করে নাই, বুঝতে পারছেন? লুপ ব্যাক অ্যাড্রেসটা শো করছিল কিন্তু আইপি অ্যাড্রেসটা শো করে নাই। তো পিং যদি আমরা হচ্ছে এখন 127.0.0.1 ডিফল্ট লুপ ব্যাক অ্যাড্রেসটা দিই, দেখেন আমার হচ্ছে এটা পিং করবে। হ্যাঁ, তার মানে আমার নেটওয়ার্কের ইন্টারনাল যে নেটওয়ার্কটা আছে সেটা এস্টাবলিশড আছে। হ্যাঁ, সব কিছু ওকে আছে, এটা শো করতেছে। আমি ক্লিয়ার করে দিলাম। দেন এইখানে যদি আমি পিং google.com লিখি, দেখেন গুগল থেকে এখানে আমার রেসপন্স করবে। হ্যাঁ, আগে কিন্তু এই রেসপন্সটা করা নেই। হ্যাঁ, আমার হচ্ছে টাইমস কত সেকেন্ড লাগছে, তারপর হচ্ছে কোন জায়গা থেকে আমার হচ্ছে পাঠাইতেছি, তারপর কত বাইটসের, এগুলো সব শো করতেছে আমার। হ্যাঁ, তার হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে আমরা এক্সিট করে নিলাম। তাই আমরা যদি আবার পিং .8.8.8.8 এই আইপি অ্যাড্রেসটা দিই, দেন হচ্ছে এখান থেকে আমাকে রেসপন্স পাঠাচ্ছে। হ্যাঁ, তার মানে কানেকশনটা এস্টাবলিশড হয়েছে, আমার নেটওয়ার্কটা ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে আছে সব কিছু, আমার নেটওয়ার্কটা সব কিছু ওকে আছে, হচ্ছে ক্লিয়ার করে দিলাম। এই তো দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।